তদে পদে দোষিতং যেন তস্मै শ্রী গুরুভ্যাই নমো নমো তস্मै শ্রী গুরুভ্যাই নমো নমো গুরুপদে ভরসা মাত্র সারে গোয়া গোসাই পদে ভরসা মাত্র গুরুপদে ভরসা মাত্র সার আমার গোসাই পদে ভরসা মাত্র সার আমার গুরুপদে ভরসা মাত্র সার গোসাই পদে ভরসা মাত্র সার আমার গুরুপদে ভরসা মাত্র সার আমার গুরুপদে ভরসা মাত্র সার গুরু ব্রহ্মা গুরু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুভ্যাই নমো নমো তস্मै শ্রী গুরুভ্যাই নমো নমো জ্ঞানদেবী রাম দর্শকানঞ্জন শ্লোকায়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুভ্যাই নমো নমো গুরুপদে ভরসা মাত্র সার আমার গোসাই পদে ভরসা মাত্র সার আমার গুরুপদে ভরসা মাত্র সার কল্প তরুধর্ষ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিত নামে পবন নেভ্য বৈষ্ণবেভ্যাই নমো নমো শ্রীকৃষ্ণের যত খেলা হয় সর্বোত্তম নরলীলা নরব পূজার স্বরূপ গব্যেশ বেরোবার নবকৈশব নটবর নরলীলার হয় অনুরূপ গুরুপদে ভরসা মাত্র সার আমার গোসাই পদে ভরসা মাত্র সার আমার গুরুপদে ভরসা মাত্র সার জাগো মা জাগো জগৎকারী মাতা জাগো জগৎকারী জাগো জাগো জগৎকারে জাগো জাগো আমার নাস্তিক মাতা জাগো নাস্তিক মাতা জাগো 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 আমার সাধুগুর বৈষ্ণবে জাগো জাগো আমার মহাপ্রভু জাগো জাগো কৃষ্ণ ভক্ত জাগো 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 আপন আপন গুরু গোসাই জাগো গুরুপদে ভরসা মাত্র সার আমার গোসাই পদে ভরসা মাত্র সার আমার গুরুপদে ভরসা মাত্র সার পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমানন্দপ পিতরিপ্রিয়ন্তে সর্বদেবতা নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে জয় জয় বৃন্দাবনে রাধা
রাধারানীর জয়, জয় জয় আমার প্রাণ গোবিন্দের জয়, জয় আমার কৃষ্ণ ভক্তের জয়, জয় জয় আমার মহাপ্রভুর জয়, জয় মা মনসা দেবীর জয়। গুরুপদে ভরসা মাত্র সার আমার, গোসাই পদে ভরসা মাত্র সার আমার, গুরুপদে ভরসা মাত্র সার আমার, গোসাই পদে ভরসা মাত্র সার আমার, গুরুপদে ভরসা মাত্র সার আমার, গুরুপদে ভরসা মাত্র সার। গোবিন্দ অর্থাৎ আপনাদেরও সবার পাও ধরে, তাই না? কি দাদারা ধরে না? গোপনে গোপনে ধরে, তাই না? সদরে ধরে না। আর সদরে স্বীকার করারও কায়দা নেই যে আমি বইয়ের পাও ধরেছি। কেউ বলবে? ও বাবা, আপনারা বলবেন? বলবেন না তো গোপনে ধরতে হয়। দেখবেন পুরুষ ভাই উঠে বলবে আমি পাই তাই ধরি। কি পাও একটু বলো, তুমি কি পাও তাই পায়ে ধরো। প্রথম কথা গেল। তারপরে পালা দিয়েছে নারী এবং পুরুষ। ও বাবা, পুরুষ নারীও তো হতে পারতো, কি হতে পারতো না? যেহেতু পুরুষ বড়, সব দিকে পুরুষ বড়, পুরুষের সাথে নাকি আমরা নারী মানুষ পারি না, কোনো কিছুতেই পারি না। তাহলে পুরুষের নামটা আগে না এসে এই নারীর নামটা কেন আগে আসলো? তোমার কাছে আমার একটা প্যাস, এই নারী নামটা কেন আগে আসলো? নারী পুরুষ, পুরুষ নারী কেন হলো না? কি বাবা, কথা ঠিক তো? পুরুষ নারীটা কেন হলো না, নারী পুরুষটা কেন হলো? তোমার কাছে একটা প্যাস। আর প্রশ্ন তো করবোই। প্রথমে বেশি কিছু বলছি না, যদি হার্ট অ্যাটাক করে এই গরমে ওনার সংসারটাকে চালাবে, তাই অল্প কিছু বলবো। মায়েরা আছেন তো আমার সাথে? হ্যাঁ, থাকবেন। তাই গায়ে একটি গান। আমার মা কি বলছেন? জয় গুরু জয়। নিগম বিচারে সত, নিগম বিচারে সত গেল রে জানা, এই মায়ের ভজিলে হয় তা পাপের ঠিকানা। এটা আমার কথা নয়, গীতা এবং কোরআনে যেখানে আপনারা যাচাই করবেন, আমার মায়ের উপরে কলম বসাতে পারেনি বিধাতা। এটা আমার বানানো কথা না, এটা বিধাতার কথা। আমার মায়ের উপরে কলম বসাতে পারেনি। দেখি আমি আজকে যেমন পুরুষের পাল্লায় পড়েছি, পুরুষ কোন দিকে যায় আপনাদের বলছে না দাদা ভাই। আপনারা এখানকার মানুষ খুবই ভালো। আমার যার সঙ্গে আজকে পাল্লা হয়েছে তাকে আজকে আমি দেখে নেব সে কেমন পুরুষ হয়েছে, কোথা থেকে এসেছে, ওনার এত ফালাফালি কিসের। তাই কি বলছেন? নিগম বিচারে সত, নিগম বিচারে সত গেল রে জানা, মায়ের বুঝিলে হয় তার বাপের ঠিকানা। আমার মায়ের বুঝিলে হয় তার বাপের ঠিকানা। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ একবার বদন ভরে হরি বল, হরি বল, হরি বল। পুরুষের পার দিগা অঙ্গে ছিল প্রকৃতি তার, পুরুষের পার দিগা অঙ্গে ছিল প্রকৃতি তার, প্রকৃতি প্রভৃতি শাখা, প্রকৃতি প্রভৃতি শাখার সৃষ্টি সব জনা, মায়ের ভজিলে হয় তার বাপের ঠিকানা। আমার মায়ের ভজিলে হয় তার বাপের ঠিকানা।
তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি বলবে হে পুরুষ, এমন একটা নারী ছিল তার অভিশাপে এক পুরুষ গর্ভবতী হয়েছিল, আর গর্ভবতী হলো তো ডেলিভারিটা কোথা দিয়ে হলো? ও মায়েরা, ও বাবার, আমরা জানি আমার মায়েরা গর্ব হয়, তাই না? বাবা গর্ব হয়, এ তো বাপের জন্মে শুনি নাই, তো আমি শাস্ত্রে প্রমাণ পাই, পরিণে শুনিতে পাই যে পুরুষও গর্ভবতী হয়েছিল এক মেয়ের অভিশাপে। তোমার কাছে জানবার বিষয় নয় হে পুরুষ, তুমি বলবে নারীটিকে, আর যেই পুরুষটা গর্ভ হয়েছিল সেই পুরুষটার নাম কি? আর পুরুষটা গর্ভ হলো, ডেলিভারিটা কোথা দিয়ে হলো? আর ডেলিভারি হলো তো মেয়ে হয়েছিল না ছেলে হয়েছিল? তুমি বলবে যদি মেয়ে হয়ে থাকে মেয়েটার নাম কি ছিল, আর যদি ছেলে হয়ে থাকে তাহলে ছেলেটার নাম কি ছিল, আর ডেলিভারিটা কোথা দিয়ে হলো? সুন্দর করে সমাধান দিবে এই ধর্মসভায়। প্রথমে একটা বলে যায়, বেশি কিছু বললাম না, একটা প্রশ্ন তোমাকে করলাম, তুমি সুন্দর করে সমাধান দেবে এই ধর্মসভায়। তা কি বলছেন?